দেখ 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 দেখ, নাহলে একসাথে ছেড়ে দিস, পর্দা হলো। কি খায়া আসছে আল্লাহ মাহমুদ জানে। হ্যালো, আসসালামু আলাইকুম, হ্যালো মারহাবা, দিস ইজ সালমান বাপন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SSB অ্যান্ড ফেসবুক পেজ SSB's স্টোরি। আজকে হচ্ছে 18 নভেম্বর 2024 আর এখন বাজে সকাল 8:26। আজকে হচ্ছে 18 নভেম্বর 2024 আর এখন বাজে 8:26। এটা মিলে গেছে। যাই হোক, তো বের হয়েছি অফিসের উদ্দেশ্যে। অ্যান্ড কালকে মানে এপিসোড 1 এডিট করতে বসে আমার যেটা মনে হলো যে এপিসোড 1টা কাইন্ড অফ ইন্ট্রোই হয়ে গেছে, কারণ অ্যাকচুয়ালি অলিতে গলিতে ঢাকাতে যেভাবে ব্রিফ করতাম সেইভাবে আসলে করা হয় নাই। তো আজকে আমার প্ল্যান হলো যে আমি অ্যাকচুয়াল অলিতে গলিতে ঢাকা যেভাবে শুরু করেছিলাম সেইভাবে কন্টিনিউ করার। তো শুরু করা যাক। এখন আমি আজকে এখনও পর্যন্ত গুগল ম্যাপ দেখি নাই, বাট আমি রাস্তার অবস্থা দেখে আমি ডিসিশন নিব। সো আমার মনে হচ্ছে যে আগারগাঁও পুরাটাই জ্যাম। সো আমি আগারগাঁও দিয়ে আর যাচ্ছি না, আমি ভেতর দিয়ে চলে যাবো, কজ আগারগাঁও মেট্রো স্টেশনের নিচ পর্যন্ত জ্যাম চলে আসছে। অ্যান্ড এই জ্যামটা চালাইতে যত সময় নেবে তত সময়ে আমি এই রোডটা দিয়ে চলে যেতে পারবো। এটা হলো এই যে নতুন রোড দিয়ে ঢুকলাম, অ্যান্ড পর্যটনের সামনে দিয়ে আগারগাঁও রোডে উঠে দেন রাইট টার্ন নিয়ে কৃষি ইউনিভার্সিটির সামনে দিয়ে যে একবারে বিজয় সরণি সিগনালে ওঠা, কারণ ওই সিগন্যালটা ফ্রিকুয়েন্টলি ছাড়ে আর ওই সিগন্যালটাতে জ্যাম অতটা হয় না। আমরা এখন আছি হলো আগারগাঁও নতুন রোড পর্যটন রোডে। এই যে পর্যটন রোড, অ্যান্ড সকালবেলা বলেন, বিকালবেলা বলেন, সন্ধ্যাবেলা বলেন, এই রোডটা ডিফারেন্ট টাইমে ডিফারেন্টভাবে দেখতে পারবেন আপনি। সকালবেলা ইউজুয়ালি এখানে কাঁচা বাজার বসে, সো আশপাশে যারা আছেন তারা চাইলে এখান থেকে বাজার করতে পারেন। এখন যাব হলো রাইট সাইডে, লুকিং গ্লাস দেখতে দেখতে রাইট সাইডে চলে যাই। ইয়াস, ওকে। সো যতক্ষণে আমি আগারগাঁও সিগনালে আসতাম ততক্ষণে আমার আগারগাঁও সিগন্যাল কমপ্লিট। একটু ঘুরে আসতে হয়। আপনার বিষয়টা হচ্ছে যে আপনি আইদার টাইম ওয়েস্ট করবেন অথবা আপনি একটু ফুয়েল বার্ন করবেন। এখন আর রাস্তাটাও আহামরি অতটাও ঘোরা না, যেমন না যে আপনাকে 10 কিলোমিটার ঘুরে যাইতে হচ্ছে। সো ওইখানে হইলো ATN নিউজের একটা ইন্টারভিউ নিচ্ছে দিনমজুরদের। নেক্সট কোনো দিন আগারগাঁও সিগন্যালে যদি আসি, মানে আমার বিজয় সরণি থেকে আগারগাঁও যদি আসার পথে সিগন্যাল পড়ে, দেন আরও একটা রুট আছে। এই ইউজুয়ালি তো কৃষি ইউনিভার্সিটির এই রুটটা সবাই চিনে, বাট আরেকটা রুট আছে যে রুটটা আমি লাস্ট উইকে একজনের পেছন এসে উদ্ভাবন করেছি। এই রুটটা আমারই জানা নাই। সো এই রুটটা যখন জানলাম তখন দেখলাম যে ওয়েট, এইটা তো অনেক দারুণ একটা জিনিস, কজ সিগন্যালে না দাঁড়াই থেকেও সিগন্যাল ওভারটেক করা যায়, নট সিগন্যাল জাম্প। আজকে মেবি যাইতে একটু কষ্টই হয়ে যাবে, কজ পুরাটা রাস্তাই জ্যাম। আসার একটা মাত্রই কারণ যে এখান থেকে আসলে আমি দুইটা সিগন্যাল মানে পাই না। একটা হইলো আগারগাঁওয়ের ওই সিগন্যালটা, আর একটা হইলো এই সিগন্যালটা। যদিও এই সিগন্যালটা অনেক সময় ধরে, বাট বেশি একটা ধরে না। ওকে, সো এটা সিগন্যাল দিচ্ছে, এত রাশ চেয়ে লাভ নাই, সিগন্যাল দিয়ে দিছে। ওকে, না যে এই সিগন্যালটা ধরে না, জাস্ট এই পাশের গাড়িগুলো ছাড়ার পরেই ওইটা ছেড়ে দিল, অ্যান্ড আমরা চলে আসলাম। এই জায়গাটা খুব টাফ, কজ চাপ যে সময় সারাইতে পারি, এই জন্য অতটাও আগাই গেলাম না। এইবার আগানো যেতে পারে। অ্যান্ড আফটার দিস বাস বলেছিলাম যে বিজয় সরণি সিগন্যালে দাঁড়ানো লাগবে না মনে হচ্ছে। সো বিজয় সরণি সিগন্যালে দাঁড়ানো লাগে নাই, জাস্ট একটু স্লো করা লাগছে।
তো এইখান থেকে আসলে রাস্তা দেখে বুঝে যাওয়া ভালো। আমি এখানে এসেই ডিসাইড করি যে আমি ভেতর দিয়ে যাব নাকি মেন রোড দিয়ে যাব। কজ এইখান থেকে মেন রোড দিয়ে যাওয়া মানে হলো প্রথমে ফার্ম গেট পর্যন্ত যাওয়া, দেন ফার্ম গেট থেকে কাউরান বাজার, দেন কাউরান বাজার থেকে বাংলা মোটর। সো আমি ইউজুয়ালি যেই এক্সপিরিয়েন্সটা করেছি সেটা হলো যে কাউরান বাজার অ্যান্ড বাংলা মোটর দুইটা সিগন্যালই থাকে, এই জন্য আসলে সমস্যা হয়ে যায়। যে শিকড়টা যাবে বামে, এখানে ঢোকাই রেখে দিছে। দেখ 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 দেখ, মানে ওদের দিয়ে কিচ্ছু বলারও নাই করারও নাই। ও সেটা এটাও জানা যাবে। যাক, তো এইটা হইল যে জ্যাম থেকে বাঁচার আর একটা রুট, যেটা আমাকে পান্থপথ মোড় থেকে একবারে আমি বাংলা মোটরে যেয়ে উঠি। সো এই রুটটা দিয়ে গেলে লাভ হলো যেটা, যে আমাকে কারণ বাজার সিগন্যালে দাঁড়াইতে হয় না, অ্যান্ড বাংলা মোটরের এই পাশের সিগন্যালে দাঁড়াইতে হয় না। বাট ওই যে বাংলা মোটরের সিগন্যালটা কালকের মতন ওই রকম একটু দাঁড়াইতেই হয়। বাট এই রোডটাও ভালো, এই রোডটা শুধু ভাঙা, এইটাই হইল একটা প্রবলেম। আর রিক্সার একটু জ্যাম হয়। তবে একটা টিপস, যখন বৃষ্টি হবে তখন কাইন্ডলি এই রোডটাতে আসবেন না। এই রোডটা বৃষ্টির সময় পুরাটাই বলা যায় যে হাঁটু পানি হয়ে যায়, অ্যান্ড এতগুলা ভাঙা খণ্ড যে বোঝাই যায় না কোথায় ভাঙা কোথায় ভালো। সো বৃষ্টির সময় এই রোডটা অ্যাভয়েড করাই শ্রেয়। Dime qué es lo que pasa, yo quiero. এই যে এই গ্রিন রোডে এসে উঠলাম, যদিও আমি পুরো গ্রিন রোড ধরে যাই না, আমি জাস্ট পান্থপথ মোড় থেকে বামে নিয়ে হাতিরপুলের ওপর দিয়েই চলে যাই বাংলা মোটর। এই রোডটাতে আসার অন্যতম আরও একটা কারণ হলো যে এই সিগন্যালটা সবসময় থাকে না, মাঝে মধ্যে পড়ে, অ্যান্ড অল্প স্বল্পই পড়ে। আজকে যেমন এখানে একটা কেওয়াস বেঁধে গেছে, বুঝতে পারছি চারিদিকের সিগন্যাল খোলা ছিল, অ্যান্ড চারিদিক থেকেই গাড়ি গেছে। তো চারিদিক থেকে গাড়ি যাওয়ার কারণে, হ্যাঁ ইয়াস, চারিদিক থেকে গাড়ি আসছে। তো আমি দেখি এদিক থেকে যদি একটু আগিয়ে যেতে পারি। এই সিনটা এপিক আমার কাছে, কারণ আমি এইরকম পাই নাই যে 4টা সিগন্যালই একসাথে ছেড়ে দিস। হোয়াট দ্য হেল। কি খায়া আসছে আল্লাহ মাহবুব জানে। তো এই যে এই রোডটা একবারে চলে যাব বাংলা মোটরে, অ্যান্ড বাংলা মোটর থেকে তারপরে কালকের সেম রুট রমনা হয়ে, দেন রমনা থেকে শিল্পকলার পাশ দিয়ে যে বিজয়নগর হয়ে একবারে বাইতুল মোকাররমের সামনে, দেন ওখান থেকে মুক্তিঝিল। ও আজকে আমার কপালে অবস্থা খারাপ। বাংলা মোটরের এই সিগন্যাল যদি এই পর্যন্ত চলে আসে তাহলে সিগন্যাল পার হইতে জান বের হয়ে যায়, অ্যান্ড আজকে সেটাই হয়েছে আমার সাথে। আজকে অবস্থা খারাপ ফর শিওর। মোস্ট প্রবাবলি না, আমি যতটা
ভয় পাইছি ততটাও খারাপ না। দাঁড়ানোর সাথে সাথেই বলা যায় যে সিগন্যাল ছাড়লো। এখন দেখা যাক যে এই সিগন্যালটাতে আমি বের হইতে পারি কিনা। যেন কেমন কেমন হচ্ছে। আমি যখনই গোপ্রো অফ করে দিচ্ছি যে না সিগনালে ওয়েট করতে হবে, গোপ্রোটা অফ করে দেই, সাথে সাথে সিগন্যাল ছেড়ে দিচ্ছে। বাহ, এমন হইলে তো খুব ভালো হয়। প্রতিদিন তাহলে আমি সিগনালে এসে সাথে সাথেই গোপ্রোটা অফ করে দিব। আচ্ছা, এটা বামে যাবে অথচ কোনো সিগন্যাল নাই। তো গতকালকে আপনাদের এই যে বিজয়নগর থেকে ভেতর দিয়ে ঢুকে একদম বায়তুল মোকাররমের অপোজিটে যাওয়ার রাস্তাটা বলেছিলাম, অ্যান্ড দেখাইছিলাম যে একদম এটা গুলিস্তান মোড়ে যেয়ে ওঠে। তো আমি আজকে মোড় না, আজকে আমি একদম বায়তুল মোকাররমের অপোজিট দিয়েই উঠবো। অ্যান্ড আজকে আমি যেটা দিয়ে যাবো এইটা হইল আপনার একদম ডিরেক্ট বায়তুল মোকাররমের সামনে, বা বলতে পারেন যে আপনার আজাদ প্রোডাক্টসের সামনে যে উঠবে। পুরান পল্টন, এই যে পুরান পল্টন, আইডিয়াল প্রোডাক্টস, আজাদ প্রোডাক্টস, আর এই যে একদম অপোজিটে বায়তুল মোকাররম। সো এই যে এই দিক থেকে আসলে লাভ হইল যে সিগন্যালের ওই জ্যামগুলো পাওয়া লাগে না। তো 9টা বাজতে আর 2 মিনিট বাকি। সো আজকে জাস্ট অফিসে ঢুকতে ঢুকতে হয়তো 9টা 5 এই আর কি। সোজা চলে গেলে মতিঝিল, অ্যান্ড আমার যেহেতু অফিস মতিঝিলেই আর এই পারে, সো আমি এদিক থেকে যাই। আজকে সিগন্যালের অবস্থা খুবই খারাপ। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ যে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে কিভাবে ইমপ্রুভ করতে পারি, কিভাবে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। অলিতে গলিতে ঢাকা অ্যাকচুয়ালি রেগুলার আসবে না, রেগুলার অলিতে গলিতে ঢাকা হবে না। অলিতে গলিতে ঢাকা হবে তখনই যখন আমি নতুন কোনো রুট আপনাদের জন্য প্রেজেন্ট করব। সো আমার যতটুকু মনে পড়ে, আমি খুব সম্ভবত অলিতে গলিতে ঢাকার সিজন 1-এ জাস্ট 3টা কি 4টা এপিসোড করেছিলাম, পাবলিশ করেছিলাম, অ্যান্ড ভিডিও করা ছিল 5টা এপিসোড। অ্যান্ড সিজন 2-তে ভিডিও করা ছিল 3টা ভিডিও। এইটা মূলত হইল ব্যাংকের গলি বলা যায়, এখানে সব ব্যাংক আছে, অ্যান্ড এখানে সবাই ব্যাংকার। তো ঠিক আছে, ভালো থাকবেন। লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম, বি হ্যাপি। জীবন সুন্দর। বুম।